হ্যালো গাইস, দেখো আমি আজ শাড়ি পরে নিয়েছি। অ্যাকচুয়ালি আজ আমাদের বাড়িতে পুজো আছে, কালকে তোমাদেরকে বলেছিলাম। তো সেই পুজোর ব্লগটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখা যাক। তো চলো এবার উপরে যাওয়া যাক। আর উপরে আমাদের ঠাকুর ঘরে ভোগ বানানো হচ্ছিল পুজোর জন্য। আর এদিকে দেখো দুই ব্রাহ্মণ জেঠু মিলে ভোগ বানাচ্ছিল। ভোগে অনেক কিছু হয়েছিল, খিচুড়ি ভোগ হয়েছিল, লাবড়া হয়েছিল, 5 রকমের ভাজা হয়েছিল, পুরি সুজি হয়েছিল, তারপর তোমার পায়েসও হয়েছিল। আর এদিকে আমের চাটনিও হবে, তার জন্য দেখো কাকি আর মামি মিলে আম কাটছিল। আর এদিকে আমি তারপর নিচে চলে গেছিলাম, যে রুমে আমাদের পুজো হবে সে রুমে। পুজো রেডি হয়ে গেছিল অলমোস্ট। আর এদিকে দেখো প্রত্যেক বছর গুপ্তের নবরাত্রিতে আষাঢ় মাসে এই পুজোটা আমাদের বাড়িতে অনেক আগের থেকেই হয়ে এসছে, চণ্ডী পুজো। দুর্গা মারই একটা রূপ চণ্ডীমা। তো এদিকে দেখো আমি ব্রাহ্মণ জেঠুর সাথে বসে পুজো রেডি করছিলাম, উনি আমাকে বলে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে, সাজাতে হবে। তারপর আমি সেটা করে উঠে নিচে চলে গেছিলাম। নিচে বাড়ির লোকজনের জন্য রান্না হচ্ছিল। এদিকে রান্নার মাসি রান্না করছিল, নিরামিষ অনেক আইটেম হচ্ছিল। তো এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছিল। তো তারপর আমি রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে নিচে চলে আসছিলাম, তারপর আমি উপরে চলে গেছিলাম। আর এদিকে দেখো পুজো রেডি হয়েও গেছিলো, আর ভোগও নিয়ে এসেছিলো নিচে। আর এদিকে ভোগ দেওয়ার পরে আমাদের এদিকে আমি ভাই তা ব্রাহ্মণ জেঠুরা মিলে এদিকে পুষ্পপত্রের জন্য ফুল রেডি করছিলাম। আর এদিকে দেখো আমার হাতে পদ্ম ফুল, কি সুন্দর পদ্ম ফুলগুলো না। আর এদিকে এত কালারিং ফুল ছিল। সেদিন পুজোর দিন সকাল সকাল বাবা উঠে এত ফুল এনেছিল, আর এত ভালো লেগেছিল ফুলগুলো দেখে। পুষ্পপত্র ভর্তি ফুল ছিল। আর পুজোতে একটু ফুল বেলপাতা বেশি হলে ভালোও লাগে পুজো করতে। এত সুন্দর ফুল তোমরা দেখতেই পাবে, পুষ্পপত্রটা দেখলেই ভালো লেগে যায়। লাল হলুদ ফুল দিয়ে ভর্তি ছিল একদম। তারপর দেখো এদিকে গুনগুন ওর ভিডিও একটা করলাম। ও দেখো শাড়ি পরে বসে আছে পুরা একদম ঠাকুমার মতন। আমি শাড়ি পরেছিলাম, তো ও শাড়ি পরবে। আমি আলতা লাগিয়েছিলাম, তো ও লাগাবে। তারপর তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ শেয়ার করবো মায়ের স্নানের। তো তোমরা মায়ের স্নান যাত্রাটা দেখো। শ্রীকৃষ্ণায় নমঃ। নমো এতে গন্ধপুষ্পে পীতাম্বরায় নমঃ। আর
আর তোমরা দেখতেই পেলে যে কি সুন্দরভাবে মায়ের স্নান হলো, অনেকভাবে স্নান হলো, তারপরে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হলো, তারপরে মায়ের ভোগের আরতিও হলো। তো এইবার দেখো আমি আর আমার সিস্টার ইন ল বৃষ্টি আমরা দুজন মিলে এদিকে যজ্ঞের প্রদীপের জন্য রেডি করছিলাম। আর রেডি করতে করতে দেখো আমাদের রেডি হয়েও গেছিলো। তারপর আমরা যজ্ঞ হওয়ার আগে আমাদের চণ্ডীপাঠ হবে, তারপর অঞ্জলি হবে, তারপর যজ্ঞ হবে। তো চণ্ডীপাঠটাও পুরোটা শেয়ার করতে পারিনি, অল্পটুকু শেয়ার করেছি, তোমরা শুনো। ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সদা সদা নমস্তে বৈষ্ণব বিধ্বংসী বিধাতু বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশঃ দেহি দিজয়হি মহিষাসুর দিনাশি বিধাত্রী বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশঃ দেহি দিজয়হি ধুম। এইদিকে দেখো আমাদের সুন্দর করে চণ্ডীপাঠও হয়ে গেল, আর এদিকে যজ্ঞের জন্য রেডি করছিল, যজ্ঞ হবে তার জন্য। আর এদিকে যজ্ঞতে ভাই বসেছিল, আর এদিকে তোমার যজ্ঞ স্টার্টও হয়ে গেছে, খুব সুন্দরভাবে যজ্ঞ হচ্ছিল। আর এদিকে যজ্ঞর মাঝে আমরা সকলে মিলে প্রদীপ জ্বালাচ্ছিলাম, আর খুব সুন্দর করে যজ্ঞটাও হয়েছে। মার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি সুন্দর উজ্জ্বল করছিল মার মুখটা, আর এত ভালো লাগছিল সবার মনটা। আর বাড়িতে পুজো হলে এমনিই ভালো লাগে, আর আমাদের বাড়িতে অনেক পুজো হয়, প্রত্যেক মাসেই কিছু না কিছু পুজো থাকে আমাদের বাড়িতে। তো খুব সুন্দর করে আমাদের যজ্ঞ হয়ে গেছিলো, যজ্ঞর পরে যজ্ঞর আরতি হয়ে গেছিলো। তারপরে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখো মায়ের আরতি দেখো, যজ্ঞ দেখো, মাকে খুব সুন্দর করে দর্শন করো। আর দেখো এইবার আমরা এদিকে ভোগ বাড়ছিলাম, আমি আর আমার কাকুর মেয়ে মিলে। পুজো খুব সুন্দরভাবে হয়ে গেছিলো আমাদের। তো আমরা ভোগ খেয়ে তারপর সবাই বসে গল্প করছিলাম। তো ভিডিওটা কীরকম লাগলো তোমরা বলো, আর আজকের জন্য বাই, দেখা হবে কালকের ব্লগে।